আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতে সাহাবা আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে হাও হাও করে কাঁদতে শুরু করে দিলেন। ও যুবকেরা, আবু যার গফারি এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, আল্লাহ রাসূলের সাহাবার জুব্বাটা ভিজে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, যে আবু যার গফারি কে ছিলেন জানেন? এই আবু যার গফারি আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে যিনি খনন করেছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, কে ছিল এই আবু যার গফারি? যে আবু যার গফারি বিশ্ব নবীকে চামড়া চোখে দেখেছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, মসজিদে নববী শরীফের মধ্যে বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, সাহাবারা পাগল করা হয়ে গেলেন, সাহাবারা চিন্তিত হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্রন্দন করতেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, না 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 না, আমি রাসূলুল্লাহর কাছে এই আয়াতখানা শুনেছি, হয়তো আমি অনেক গুনাহ করেছি, খারাপ কাজে লিপ্ত হয়েছি। না 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 না, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা যাবে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এই আবু যার গফারি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, না 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 না, আমি আজকে মসজিদে নববী শরীফে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী যখন ইশার নামাজটা সমাদা করবে, আমার দয়ার নবী যখন ইশার নামাজ পড়বে, ওই ইশার নামাজে পড়তে আমি আবু যার গফারি আর বার হব না। আমি আল্লাহ পাকের কাছে আল্লাহ আল্লাহ জিকির করে ইবাদত বندگی করে আমার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করাবো। এজরে বলেন, আজকে আমরা আয়াত শুনছি কিন্তু আমাদের ভিতরে, আমাদের ভিতরে আসর পড়ে না। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবারা আয়াত শোনার সঙ্গে সঙ্গে ওদের মনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। কি বুঝলেন? কম্পন শুরু হয়ে গেল। আর আজকে আমার যুবতী বোনগুলো, আমার যুবক ভাইগুলো দেখেন, ওরা ওই চায়ের দোকানে আড্ডা মারছে আর ভো ভো করে ঘুরে বেড়াচ্ছে মিনি মার্কেটে। এখন আপনি বলেন তো, ওই যুবকের বাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওই মহিলার বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়, কেউ যদি মারা যায়, এই খুশিটা হবে তো? তার কথা বলেন, সে এই আনন্দ করে ঘুরতে পারবে? সে তো এক্ষুনি বাড়ি গিয়ে হাওয়া হাওয়া করে লাশের পাশে বসে বসে খাবে। কথা ঠিক না? কথা বলেন, কেউ যদি ইন্তেকাল করে, তাহলে আজকে আমাদের বাপ দাদু নানা নানি দাদা দাদি সকলে তো আমাদের ছেড়ে চলে গেছে, যারা কবরে গিয়েছে। আজকে যদি আমার এই পাড়ার যুবক ছেলেগুলো যদি এই জান্নাতের টুকরার মধ্যে একটু বসতো, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে যে সওয়াব আদা করত, যে নেকি আল্লাহ দিত, ওই নেকি থেকে দু ভাগে ভাগ করে এক ভাগ আমাদের মা বাপ দাদার কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিত। জোরে বলে, আমি বোঝাতে পারছি ভালো করে বলে। আমি ফালতু কোনো কথা বলি না, কিন্তু আমি চেষ্টা করছি। শরীর গত কাল থেকে আমার খুবই অসুস্থ, এটা কেউ বিশ্বাস করে না, বুঝলেন তো? আমার শরীর কাল থেকে খুব অসুস্থ, আপনারা দোয়া করবেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের মুআজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ও যুবকেরা, ও নবীর উম্মতিরা, ওই সময় আবু যার গফারি বাড়িতে বসে থাকতে পারলেন না। বাড়ি থেকে ছুটে 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 গিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে পৌঁছে গেলেন। ও যুবকেরা, আবু যার গফারি চিন্তা করে, না 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 না, আমি রাসূলুল্লাহর পিছনে নামাজটা আদায় করব। আল্লাহ রাসূল বাড়িতে পৌঁছে যাবে, আল্লাহ রাসূলের সাহাবারা বাড়িতে চলে যাবে, কিন্তু আমি আবু যার গফারি মসজিদে জোরে বলবেন না, একটু মহব্বতে বলা যাবে না। কিন্তু আমরা শুক্রবারে সবার শেষে যাই, জুম্মার নামাজে সবার শেষে যাই, আবার সবার আগে বাড়ি বাড়ি। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? এখনকার যুবক ছেলেরা খুব শৌখিন হয়ে বাড়ির পাশে যদি মসজিদ হয়, আল্লাহ বলছে বান্দা তোমরা যখন নামাজের উদ্দেশ্যে হেঁটে 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 মসজিদে যাও, আমি আল্লাহ প্রত্যেক কদমে কদমে তোমাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করি। জোরে বলবেন না, এটা মহব্বতে বলা যাবে না। আল্লাহ বলছে বান্দা তুমি যখন মসজিদে আমার ঘরে ঘরে ওয়েট করো, আমি মনে করি যে আমার বান্দা আমাকে কত ভালোবাসে। জোরে বলুন না। কিন্তু আমরা কি করি বলেন তো, ওই জামাত হওয়ার ঠিক 3 মিনিট আগে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে, ব্যাস তারপরে আমরা। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবা এই একটা আয়াত শোনার পরে তার অন্তরটা, তার দিলটা যখন ভূমিকম্প শুরু হয়ে গেল, ও চিন্তা করছে না আল্লাহ আমাদের পরীক্ষা করছে, কিন্তু হয়তো আমি গুনাহ করেছি, ভুল করেছি, পাপ করেছি, এই পাপ রাশিটাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মসজিদে নববী শরীফ থেকে সকল সাহাবারা যখন বেরিয়ে যাবে, আল্লাহ রাসূল যখন বেরিয়ে যাবে, আমি মসজিদে নববী থেকে আর বার হব না, আমি ভিতরে ঢুকে আল্লাহ পাকের ইবাদত বندگی করে আমার জিন্দেগি জীবনের গুনাহটাকে maaf করাবো। জোরে বলবেন, জোরে বলবেন না। আর মনে মনে চিন্তা করছে যে আমি সবার থেকে ইবাদতে এগিয়ে যাব। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে নামাজ আরম্ভ করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ নামাজটা যখন শেষ করে দিলেন, সকল সাহাবারা তারা রাসূলুল্লাহর পিছে পিছে, রাসূলুল্লাহর পিছন পিছন যে যার বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে মসজিদে নববী শরীফ থেকে আর বার হয় না। মসজিদে নববী শরীফের একটা কোণায় বসে বসে, একটা কোণায় বসে বসে আল্লাহ পাকের ইবাদত বندگی করছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আস্তে আস্তে রাত যখন গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে আল্লাহর দরবারে যখন ক্ষমা চাইছে, আল্লাহর দরবারে দোয়া চাইছে, ও যুবকেরা, ওই সময় আবু যার গফারি কান্না করে, ওই সময় আবু যার গফারির কানের মধ্যে ডান দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ডান দিক দিয়ে যখন কান্নার আওয়াজটা ভেসে আসছে, আবু যার গফারি মনে করছে না না না, আমি তো একাই ছিলাম মসজিদে নববী শরীফে, আমি মনে মনে চিন্তা করেছিলাম কেউ তো মসজিদে নববীতে থাকবে না, সবাই যখন চলে যাবে আমি একা একা আল্লাহ পাকের ইবাদত বندگی করব। ও যুবকেরা, আবু যার গফারি মনে মনে চিন্তা করে না 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 না, আমার আর সবার আগে যাওয়া হলো না। ও যুবকেরা, আবু যার গফারি নামাজের পাটি থেকে উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে গিয়ে টুক 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 করে গেটে গেটে গিয়ে মসজিদে নববী শরীফে ওই কোণে গিয়ে দেখতে পাচ্ছে যে জায়গা থেকে কান্নার আওয়াজটা আসছে, ওই জায়গাতে অন্য কেউ কাঁদে না গো, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পাটিতে বসে কান্দেন করে। জোরে বলুন, একটু মহব্বতে বলা যাবে না ভাই? চিন্তা করে আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবারা
তারা কিয়ামতের ভয়ে চিন্তা করে, কবরের ভয়ে চিন্তা করে, গুনার ভয়ে চিন্তা করে, কবিরা গুনার ভয়ে চিন্তা করে, সগীরা গুনার ভয়ে চিন্তা করে তারা কি করছে? মসজিদে নববীতে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যম দিয়ে নিজের গুনাহটাকে মোচন করানোর জন্য কাঁদছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, ফিতরা দিই না, দান খায়রাত করি না, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ভাই আবু যার গাফারির মনে সংকল্প কি ছিল? আমি দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবে। আমি নিয়ত করেছি সবার আগে আমি ইবাদতে ফার্স্ট হব। আর সেই আবু যার গাফারি যখন ইবাদত বান্দেগী করতে গেলেন, তিনি কাকে দেখতে পেলেন? এই কাকে দেখতে পেলেন? হযরতে বিলালকে। হযরতে বিলালকে দেখতে পেলেন, যে বিলাল রাসূলুল্লাহর মুয়াজ্জিন। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, বিলালের পায়ের আওয়াজটা রাসূল শুনেছিলেন। জোরে বলবেন, জোরে বলবেন না ভাই? আজকে আমি আপনি আমরা আমাদের করণীয় কি গো? শুধু জলসা দেওয়া হয় তাই দিই, ব্যাস ওই পর্যন্ত। নামাজ কালাম জিকির ফিকির তার কোনো ধার ধারে না। আর এখন আমার যুবক ছেলেদের মাথা এখন বিশাল বড়, এরা কার কখন কি বলে দিচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে, জানেন তো? কিন্তু আমার ভাইরা একটা জিনিস, আপনি যদি পরিবর্তন না হন, আল্লাহ কিন্তু আপনার পরিবর্তন ঘটাবে না। আবু যার গাফারি আস্তে আস্তে গিয়ে দেখছেন বেলাল কাঁদছে। বেলালের কাছে গিয়ে বলছে, বেলাল তুমি কাঁদছো? বলে হ্যাঁ, আমিও রাসূলুল্লাহর ওই আয়াতটা শুনে আমার মনের ভিতরে এত কম্পন এসেছে, আমার মনের ভিতরে এত কষ্ট চলে এসেছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গাতে আমি এসে বাধ্য হলাম যে না, আমার জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলো ক্ষমা করার জন্য আমি আল্লাহর ইবাদত বান্দেগীতে রত আছি। জোরে বলেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে বললেন, ও বেলাল আপনি কাঁদবেন না, কাঁদবেন না, না না না, আসেন আসেন আসেন, আমরা একসঙ্গে একটু আল্লাহর কাছে দোয়া করি। ও বেলাল আপনি শোনেন, আপনি যখন দোয়া চাইবেন আর আমি আমিন আমিন করব, আবার আমি দোয়া চাইব, আপনি আমিন আমিন করবেন। আমার আল্লাহ বলেছে, বান্দা আমি তোমাদেরকে ইবাদত বান্দেগী করার জন্য পাঠিয়েছি। ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে যাও, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বলছে, ভাই বেলাল না না না, আপনি আল্লাহর দরবারে দোয়া চাইবেন আর আমি আমিন আমিন করব, আবার আপনার দোয়া চাওয়ার পরে আমি যখন দোয়া চাইব আপনি আমিন আমিন করবেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পাটিতে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে ইবাদত বান্দেগী করে তিনি দোয়া চাইতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত বেলাল যখন দোয়া চায়, হযরত আবু যার গাফারি আমিন 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 বলতে লাগলেন। এক সময় বেলালের দোয়া চাওয়া হয়ে যায়। ও যুবকেরা, হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই বেলাল আমি একটু আল্লাহর কাছে দোয়া করি, আপনি একটু আমিন আমিন করেন, হয়তো আল্লাহ পাক আপনার আমিন আমিন বলার ওসিলায় আমাদের জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবে। জোরে বলে, আমরা দোয়া চাই তো আমরা বলি কি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, তার মানে কি বলেন? তার মানে হলো এটা যে আল্লাহুম্মা আমিন যখন বান্দা বান্দার জন্য বলবে, হয়তো সেই বান্দার গুনাহ ক্ষমা নাও হতে পারে, আমিনটা আল্লাহুম্মা আমিনটা গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু ওই বাউন্ডারির মধ্যে যত লোক আমিন আমিন করবে, একটা মানুষের দোয়াটাকে যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, পুরো মুসলমান দরবারে যত লোক থাকবে সকলের দোয়াটাকে আল্লাহ কবুল করে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল হুজুরকে বলছে, ভাই বিলাল, তাহলে আমি এবারে একটু দোয়া চাই, আপনি তাহলে আমিন আমিন করেন। আপনি দোয়া চাইলেন, আমি আমিন আমিন করলাম, এবার আমি দোয়া চাইবো, একটু আপনি আমিন আমিন করেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে দোয়া চাইতে আরম্ভ করে দিলেন, এই রাদিয়াল্লাহ, জিন্দেগি জীবনে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাইতে পাঠিয়ে কত গুনাহ করেছি, কত খারাপ কাজে হয়তো লিপ্ত হয়েছি। আল্লাহ, যদি আমাদের গুনাহ হয়ে যায়, আপনি দয়া করে মেহরবানি করে আপনি আমাদের দোয়াটাকে ক্ষমা করে দিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত বিলাল হুজুর বলল আমিন। ও আমার ভাইজানেরা, ওই সময় আবু যার গাফারি বলছে, আল্লাহ, না না না, জিন্দেগি জীবনে আমার রাসূলুল্লাহর উম্মতের জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিন। বিলাল হুজুর বলছে আমিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিশ্ব নবীর মুহাব্বত সাহাবা হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চাইতে চাইতে হঠাৎ করে বলে বললেন, এই রাদিয়াল্লাহ, আমি আবু যার গাফারিকে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আল্লাহ রাসূলের পাশে আমাকে দাঁড় করিয়ে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এই দোয়া যখন চাইলেন, হযরত বিলাল হুজুর আর আমিন বললেন না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত বিলাল আর আমিন বললেন না। আবার আবু যার গাফারি বললেন, আল্লাহ, কাল কিয়ামতের মাঠে বাপ ভাইকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, দুনিয়ার জমিনে কেউ কারো হবে না। এই রাদিয়াল্লাহ, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহর সাথে আমি আবু যারকে দাঁড় করিয়ে দেবে। ও যুবকেরা, হযরত বিলাল হুজুর আমিন বললেন না। হযরত আবু যার গাফারি আবার বললেন, এই রাদিয়াল্লাহ, আমি আবু যারকে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আল্লাহ রাসূলের পাশে দাঁড় করিয়ে দেবেন। ও যুবকেরা, বিলাল হুজুর আমিন বললেন না। ও আমার ভাইজানেরা, যখন বিলাল হুজুর আমিন বললেন না, ওই সময় আবু যার গাফারি পিছনের দিকে তাকালেন। ও যুবকেরা, পিছনের দিকে যখন তাকালেন, দেখতে পেলেন হযরত বিলাল হুজুর বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। এই আমরা কোনদিন দোয়ার সময় বেহুশ হয়ে যাই? হুজুর যখন দোয়া করছে, ও পিছন দিয়ে কাটি মারছে, ও ফিস করে হাসছে, ও ফিস করে হাসছে। দোয়া কার কাছে করছি? আমরা যখন ঠিকাদারের কাছে যাই, রাত পাঠিয়ে কারণ বড় বড় কাজ দেবে, হ্যাঁ, ঠিকাদারের কাজ। আর যে আল্লাহ তোমার দুটো হাত দিয়েছে, সে আল্লাহ তুমি কি করছো? যে আল্লাহ তোমার দুটো পা দিয়েছে, সেই পা দিয়ে তুমি কোথায় যাচ্ছ? জিনা করতে যাচ্ছ, সুদ খেতে যাচ্ছ। যুবক ছেলেরা আজকাল সবথেকে বড় ভিডিও করেছে। একটা যুবককে যদি বলে উইদাউট মোবাইল ছাড়া তুই 24 ঘন্টা একটা ঘরের ভিতরে থাক, পেট ফুলে ফেটে বাস্ট হয়ে যাবে। কি বুঝলেন? কেন বলেন তো? আপনি ওকে বলেন যে মোবাইল ছাড়া থাকতে পারবে না, কারণ এই মোবাইল তাদের একদম আসে, এই মোবাইল তাদের দিলে গাঁথা, মোবাইল ছাড়া তাদের পেট ফুলে যায়। আগে মানুষের গ্যাস হতো খালি পেটে, এখন ওরা খালি পেটে থাকলে গ্যাস হয় না, মোবাইল না থাকলে গ্যাস হয়। কি বুঝলেন? আগে লোক যদি পেট খালি রাখতো গ্যাস হতো, আর এখনকার যুবকদের মোবাইল না থাকলে পেটে গ্যাস হয়, কারণ তারা থাকতে পারে না, পেট ফুলে যায়। কি বুঝলেন? এখন আমি বলছি যে আবু যার গাফারি রাসূলুল্লাহ সাহাবা হয়ে, যে আবু যার গাফারি রাসূলুল্লাহ সাহাবা হয়ে হাত তুলে দোয়া চাইছে, আর বিলাল হুজুর রাসূলুল্লাহকে চামড়া ছুঁতে দেখেছে। রাসূলুল্লাহ যখন আমার দয়ার নবী যখন মরে গিয়েছে, যে বিলালের পায়ের আওয়াজটা রাসূল উপরে আরশে আজিমে শুনতে পেয়েছে, সেই বিলাল হুজুরও কাঁদছে, আবু যার হুজুরও কাঁদছে। আবার আবু যার হুজুর যখন দোয়া চাইছে, বিলাল হুজুর বেহুশ হয়ে গেছে।
আমরা বেহুশ হচ্ছি, কথা শুকরিয়া করি আমরা। আগে আপনার শরীরকে চেনেন, শরীরটাকে চেনেন, তারপরে অন্য কিছু চিনবো আমরা। আরে কোরআন শরীফের মধ্যে 82টা জায়গায় নামাজ আছে, আবার ওই কোরআন শরীফের মধ্যে 124টা জায়গায় কলব সংশোধনের কথা আল্লাহ বলেছে। জোরে বলেন। আগে আপনি নিজের দিলটাকে সামলান, তারপরে নামাজ পড়তে যাবেন। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা নিজের রক্তটাকে পানি করেছে, তার পাঁচ আওলাদ রক্তটাকে পানি করছে, আর এখন বর্তমান হুজুররাও পানি করছে, তার খলিফা আওলাদরাও তার খলিফাগণরা রক্তটাকে পানি করেছে। আজকে সেই গ্রামে গ্রামে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা খানকা করেছে, মসজিদ মাদ্রাসা করেছে, লক্ষ মাদ্রাসা করেছে, তারপরে আল্লাহ সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমরা মুখে একটা কথা বলছি আর দিলে একটা কথা বলছি, ঠিক না ভুল? রাসূলুল্লাহর মহব্বত মানে কি বলেন তো? শুধু কি তাকবীর দেওয়া, শুধু কি দরুদ শরীফ পড়া? আপনি মনে করবেন আপনি কতটা রাসূলকে মহব্বত করতে পারছেন, এটা আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি বুঝতে পারবেন। সেই রাসূলকে মহব্বত করে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সেই ব্যক্তি রাসূলুল্লাহকে মহব্বত করে যে তার পিতামাতাকে খিদমত করে, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে মহব্বত করে যে সারা শরিয়াত অনুযায়ী চলে, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে মহব্বত করে যে হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হকটা পাই টু পাই পালন করে, সেই হচ্ছে অরিজিনাল রাসূলুল্লাহর উম্মত। জোরে বলবেন না? আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে আরেকটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলছে তোমরা অতি দ্রুত অগ্রসর হও। কাকে বলছে? আমাদের বান্দাকে বলছে। আল্লাহ বলছে তোমরা অতি দ্রুত অগ্রসর হও। কিসের থেকে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাতুল মুত্তাকিন। আমি আল্লাহ আমার দিকে তোমরা অগ্রসর হও, তোমাদের গুনার দিকে খেয়াল করে এই জান্নাতের দিকে, যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ করছে এই আসমান জমিনের নিচে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা সব একটা জান্নাত। জুড়ে বলবেন। আর আল্লাহ বলছে ওয়া ইদ্দাতুল মুত্তাকিন, আর আমি আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছি মুত্তাকিদের জন্য। কাদের জন্য সৃষ্টি করেছে আল্লাহ? ভাই বলেন। মুত্তাকিনদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। এখন দুনিয়ার জমিনে মুত্তাকিন কারা? আবার এইদিকে আল্লাহ রাসূল আরেকটা আয়াত বলেছে, কি বলেছে? যে যারা ঈমান এনেছে আমি আল্লাহ কি তাদের ছেড়ে দেব? আমি আল্লাহ কি তাদের পরীক্ষা করব না? এই গ্রামের কি ভাইদের কি আল্লাহ পরীক্ষা করেন না ভাবছেন? হ্যাঁ, আল্লাহ আমাদের পদে 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 পরীক্ষা নিচ্ছে, অত সহজ নয়। আবু যার হুজুর আল্লাহর রাসূলের সাহাবা রাসূলকে চামড়া চোখে দেখার পরে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, আর তারা কিনা সেই মসজিদে নববী শরীফের মধ্যে কাঁদছে আল্লাহর কাছে নিজের গুনার জন্য, কবুলিয়াতের জন্য। আমার বন্ধুরা, ও বন্ধুরা, উম্মতিরা, ও নবীর দিওয়ানারা, আমার আপনার নবীর মুহাব্বতে সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পিছনের দিকে তাকালেন। ও যুবকেরা, পিছনের দিকে যখন তাকালেন দেখতে পেলেন না হযরত বিলাল হুজুর শুয়ে পড়ে আছে। ও যুবকেরা, ও নবীর উম্মতিরা, এই সময় বিলাল হুজুর শুয়ে পড়ে আছে। হযরত আবু যার গফারি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে চাচা দিল। ও আমার জানেরা, আস্তে 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 তার গায়ে হাত দিয়ে তিনি তাকে এমন ভাবে ডাকতে লাগলো, বাবা। ও যুবকেরা, ও নবী বদরুল্লাহ উম্মতিরা, হযরত বিলাল হুজুর যখন হুঁশ ফিরল সঙ্গে সঙ্গে বিলাল হুজুর আবু যার গফারিকে বলতে লাগলো, ও আবু যার, তুমি এমন কথা কেন বললে? তুমি এমন দোয়া কেন বললে? তুমি এমন দোয়া কেন চাইলে? তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় পাওয়ার, তুমি এমন কি আমল করেছো গো? দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করো, এই রাসূলুল্লাহ, আমি আবু যার গফারিকে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে বিশ্ব নবীর পাশে আমাকে দাঁড় করাবে। ও
তুমি বলো বলো দুনিয়ার জমিনে তুমি কি এমন কাজ করেছো যে কাজের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের নবীর পাশে কাল কিয়ামতের মাঠে তুমি দাঁড়াবে আর আমি কেমন ভাবে আমিন বলবো তুমি কি এমন আমল করেছো ও আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা হযরত আবু যার গফারি বিলাল হুজুরের কথা শুনে অজরে টুকরি টুকরি কাঁদে এই আল্লাহ বিলাল তো ঠিক বলেছে সঠিকভাবে রাসূলুল্লাহকে তো খিদমত করতে পারলাম না আল্লাহর রাসূলের কথাটাকে মান্যতা দিতে পারলাম না এই আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন এই না চিন্তা করেন আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে চচর করে কাঁদতে শুরু করে দিলেন এই জোরে বলবেন না এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর যে দিলের ভিতরে শুকরিয়া আছে সেই দিলকে আল্লাহ বড় পছন্দ করেন জোরে বলবেন না এ দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে কোথায় যেতেন বাবা কথা বলে তুর পাহাড়ে যেতেন তা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথোপকথন এই দেখেন রাসূলুল্লাহর পাওয়ার আর মুসার পাওয়ারটা একটু লক্ষ্য রাখেন ভালো করে বোঝেন আমি ওইদিকে পরে আসছি যে দিলের ভিতরে শুকরিয়া আদায় আছে সে দিলটাকে আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য এবং বড় বড়নীয় জোরে বলি না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে না ভাই এটা জোরে বলা যাবে না এটা তো দিন তো নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं गुलाम रब के दुलारे तुम भी तो हो सबके सरारे तुम भी तो हो रब के दुलारे तुम भी तो हो सबके सरारे तुम भी तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो सबसे प्यारे तुम ही तो हो भेज खुदा ने तुमको सलाम तू आका और मैं गुलाम भेज खुदा ने तुमको सलाम तू आका और मैं गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं गुलाम तू सूरज वापस पलटे और सजर आ जाए चलते तू सूरज वापस पलटे और सजर आ जाए चलते तुम जो चाहो ओ हो जाए पल में क्या हो जाए पल में क्या हो जाए अल्लाह जाने तेरा मकाम तू आका और मैं गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं गुलाम सिदरत जाके प्यारे नबी से पुल पुल सिदरत बोल नबी से सिदरत जाके प्यारे नबी से पुल पुल सिदरत बोल नबी से आगे गए तो चल जाओगे आप अकेले जाओ यहाँ से अर्ज़ बरी के तेरा कलाम अर्ज़ बरी के तेरा कलाम तू आका और मैं गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं गुलाम अल्लाहुम्मा सल्ली अला
আমার ভাইয়েরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে কোথায় যেতেন? তুর পাহাড়ে যেতেন। ভালো করে বুঝবেন কথা। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন। যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত দাঁড় করালেন। এই জামানার নবী মুসা, আপনি কোথায় যাচ্ছেন গো? বলছে, আমি বললাম আল্লাহর সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি। বলে, একটু দাঁড়ান না, আমার একটা প্রশ্ন আছে আল্লাহর কাছে। আপনি একটু আমার প্রশ্নটা আপনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে, যে আমার একটা প্রশ্ন আছে। নবী মুসা বলছে, বাবা তুমি কি প্রশ্ন করতে চাও? বলছে, দেখুন না, আমার দুটো পাও নাই, আমার দুটো হাতও নাই, দুটো পাও নাই, দুটো হাতও নাই। আমি, সবাই আমাকে দেখে ঠাট্টা করে, সকলে আমার সাথে অট্টহাসিতে হাসে। আমি না ঘাটকা না ঘাটকা, কেউ আমাকে দাম দেয় না। আমি আপনাকে বলতে চাই যে আল্লাহ পাক আমার দুটো পা দেয়নি, আমার দুটো হাত দেয়নি, কিন্তু আল্লাহ পাক কেন আমাকে সৃষ্টি করেছে এটা আল্লাহকে জিজ্ঞাসা করব। কি বুঝলেন? এই কারোর অসুবিধা হচ্ছে না তো? আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে? আমার হাতও নাই, পাও নাই, কেন সৃষ্টি করেছে আল্লাহ? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন। কি হলো, মাইকটা কি করছে বাবু? কিচ্ছু করো না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন। শোনার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক ছিল তো? মাইক ধা দিলে কেন বাবা? যেরকম ছিল সেরকম কেন? যা হচ্ছে হয়ে যাক, বুঝলে? আর বেশি কিছু করো না, মুশকিল হয়ে যাবে। এমনি মাইক খুব ভালো, খুব সুন্দর মাইক, ঠিক আছে, খুব ভালো একদম। কিন্তু আমার ভাইরা ভালো করে শুনেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ। মহিলাটা বলছেন, এই জামানার নবী মুসা আপনি কোথায় চললেন? নবী মুসা বলছে, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাচ্ছি। বলছে, শুনেন না, আমার সংসারে শান্তি নাই, আমার অর্থ নয়, সম্পদ নাই, তা আল্লাহকে একটু বলবে আমার জন্য আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয় আর সংসারে একটু শান্তি দেয়। বলে, ঠিক আছে। আবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টুক 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 করে হেঁটে যাচ্ছেন। হেঁটে গিয়ে একজন আল্লাহর বান্দা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলছে, এই জামানার নবী মুসা আপনি কোথায় চললেন? বলছে, আমি আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছি। বলে, শুনেন না, আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে অনেক বড় সম্পদ, বিল্ডিং, বালাখানা প্রচুর দিয়েছে, আল্লাহ এত দিয়েছে, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়। কি করবে? আল্লাহ যেন আমার সম্পদকে যেন কমিয়ে দেয়, আল্লাহকে এটা বলবে। ভাই, দুনিয়ার জমিনে এরকম মানুষ কি আছে যে সম্পদ, এরকম দোয়া জিন্দেগিতে আমরা করেছি, আল্লাহ আপনি আমাদের সম্পদ কমিয়ে দেয়? কথা বলেন বাবা। আমরা যখনই গিয়েছি এই 21, 22, 23 সালে সবে কোটি কোটি মানুষের ভিড়। ওরে বাপ রে বাপ, জিন্দেগি জীবনে গত 100 বছরের রেকর্ড। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মাসলাকে মুজাহিদে জামান, মুজাহিদে জামানের হক সিলসিলা মাজরাই পিটাঙ্গা দরবার শরীফ। নারে তাকবীর। আমি নিজে চামড়া মুখে পরীক্ষিত ভাই, পরপর 3 দিনই গিয়েছি, তার আগে আরো 3 দিন দিয়েছি, টোটাল 7 দিন পর পর ফুরফুরা দরবার শরীফ ছুঁয়ে গেছে অনেক জায়গায়। কিন্তু প্রথম দিন আর তৃতীয় দিনে মনে মনে করেছিলাম আমি একটু আমার মুজাফফর জামানের আওলাদগণ সকলে খুব মহব্বত করে ভালোবাসে, বিশেষ করে আমার মিনাজ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা এবং এই হুজুর ভাইজান একটু চীনের চালের নিচে আমাকে একটু বক্তব্য দেওয়ার সুযোগ দেন। কি বুঝলেন? হুজুরের আওলাদ একটু দেন। তা প্রত্যেক বছরে গত 2 বছর ধরে বলছি। আমার আব্বা জান পীর ইকরিম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন দীর্ঘ 7 মাস আগে। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার আব্বা ইন্তেকাল করেছেন, আপনারা শুনেছেন তো নাকি? কিন্তু আমার আব্বা জান ইন্তেকাল করেছেন, মনের পাজরটা ভেঙে গেছে। কিন্তু আমাদের অভিভাবক হিসেবে মুজাফফর জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদরা যেভাবে গাইড করে, আল্লাহ আমি ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের ভাইদের হায়াত যেন দারাজ করে, সকলে আল্লাহুম্মা আমিন। সকল ভাইজানের হায়াতকে আল্লাহ দারাজ করে, সকলে আল্লাহুম্মা আমিন। খুব গাইড করে। তা আমি সকাল সকাল যাব। তা আমার ভাই মাসুম বখতিয়ারি সাহেব, মুস্তাক বখতিয়ারি সাহেব, আমার মঞ্জুর ভাইজান বখতিয়ারি
কারি সাহেব সকলে একসঙ্গে আমরা যাব। তা আমরা বাড়ি থেকে মাগরিবের নামাজ, বাড়ি থেকে নয় মাগরিবের নামাজটা আমরা রাস্তায় একটা জায়গায় আদায় করে আমরা 7টা 7:30টার মধ্যে 7টার মধ্যে পৌঁছে গেছি ডানকুনিতে। এবার ডানকুনিতে যখন পৌঁছেছি এবার মনে মনে ভাবছি যে ডানকুনি থেকে যদি জ্যাম হয় তা কি করলো, আমার ড্রাইভার বললো হুজুর চলেন আমরা ধুলোগড় হয়ে যাই। এবার ধুলোগড় হয়ে ঢুকেছি। ধুলোগড় হয়ে আইয়া বলে একটা জায়গা আছে, মুন্সিরাট পার হয়ে এই কথাটা শুনে আইয়া বলে একটা জায়গা আছে। কেন বলছি শোনেন, আইয়া বলে একটা জায়গা, ওই আইয়া থেকে তো হুজুরের বাড়ি, তো চাচা হুজুরের বাড়ি ওই পর্যন্ত হয়তো 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হবে। এখন আমার গাড়িটা ওই আইয়াতে ঢুকে গিয়েছে। এখন আইয়াতে যেই ঢুকেছি ঘুরে ঘুরে ভাব রে বাপ, তখন বাজে 8টা। তখন কটা বাজে? 8টা। 8টার সময় আমি জানি খুব জোরে এক ঘন্টা জ্যামে থাকবো। 8টা চলে গেল, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 3:30, 8.5 ঘন্টা। তাহলে সকাল আপনার 8টার সময় আইয়া থেকে আর হুজুরের বাড়ি ওই যে রিয়েল কাটটা আছে ওই পর্যন্ত পৌঁছাতে ভোর হয়ে গেছে, যেতে পারিনি। তাই বিশ্বাস করুন না, গাড়ি থেকে এখন প্রশ্ন আসতে পারে হুজুর আপনি হেঁটে হেঁটে যেতে পারতেন। এই আমার ভাইরা আছে, এদের সঙ্গে দেখা হয়েছে, এই ভাই ওরা 2.5 ঘন্টা, ইউটিউবার ভাইরা 2.5 ঘন্টা ছিল। আমি শুনেন না, আমি না গাড়ি থেকে নামতে পারছি আর না আমার গাড়ি, আমি জানি তো আমার গাড়ি মুড়ি মুড়ি কি হয়ে যাবে, আর কিছু করার নেই। এবারে যেই লাইট জ্বালিয়ে দিচ্ছে এক একজন এক এক রকম মত, বুঝতে পারছেন না হুজুরের গাড়ি। এই বলছে খেয়ে গেছে এই গাড়ি এখানে ঢুকাই, কিন্তু ভাই ঢুকে গেছে না, ব্যাক করতে পারছি না, সামনে যেতে পারছি। এরকম করে করে পুরো 8.5 ঘন্টা ধরে জিন্দেগিতে লাইফে এরকম হয়নি। হেঁটে হেঁটে ঢুকেছি কিন্তু হেঁটে হেঁটে ঢুকতে পারিনি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। আজকে বাংলার জনগণ অর্থাৎ 52 জেলার মানুষ মুজাহিদুল জামান বাবা হুজুর পীর কেবলা রেখে যাওয়া মসজিদ মাদ্রাসা শান্তায় তারা বড় এরকম জায়গা থেকে শিক্ষা নিয়ে তারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক বলেছেন তোমরা অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। তাই বাংলার মানুষ ওই সত্য মানুষ মুজাহিদুল জামান বাবা হুজুর পীর কেবলা রুহানি দোয়া নেওয়ার জন্য পাগলের মতো ছুটে ছুটে পৌঁছে গিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? তার মানে কি যত দিন যাবে তত 100 বছর কেন 200 বছরের রেকর্ড ভেঙে যাবে। জোরে বলুন, জোরে বলবেন। অনেকে হয়তো অনেক কিছু মন্তব্য করবে। দেখেন ভাই সত্যি কথা বলছি, শরিয়াত শরিয়াত মারিফাত তরিকাত হাকিকাত যদি সব কিছু শিখতে গেলে আপনাকে ওইবার কাছে যেতে হবে। মুজাহিদুল জামান বাবা হুজুর পীর কেবলা যে কিতাবগুলো লিখে গেছে এই কিতাবগুলো পড়তে হবে। মুজাহিদুল জামানের খলিফা গণ কিতাবগুলো লিখে গেছে এই কিতাবগুলো পড়তে হবে। কিন্তু আমার যুবকেরা আজ আজরিয়ার জমিনে আমরা এত রাগ পুষে রাখছি, এত রাগ পুষে রাখছি, মানুষকে আমরা সহ্য করতে পারছি না। কথা ঠিক না ভুল ভাই? ভালো করে বলে। আবু যার গাফারি হুজুর যখন দোয়া চাইছিলেন, এই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া চাইছিল, আবু যার হুজুর তো আমিন আমিন বলেছিল, বলেন আমিন আমিন বলেছে। আর যখন আবু যার হুজুর দোয়া চাইছেন, বিলাল যখন বেহুশ হয়ে গিয়েছিল, আবু যার গাফারি কি রাগ? ভালো করে আওয়াজ করেন, রাগ করেছে যে তুমি কেন এরকম আমিন বললে না কেন? আবার আবু যার হুজুরের বিলাল কি বলছে যে আপনার এত বড় ক্ষমতা যে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে আপনি দাঁড়াবেন, কি এমন আমল করেছেন আপনি? তাই বলে কি উনি বলেছেন তোমার এত বড় স্পর্ধা আলী তো বিলাল তুমি আমাকে এরকম কথা বলছো? তাদের মধ্যে এত মিল মহব্বত ভালোবাসা ছিল। আজকে দুনিয়ার জমিনে ভাই ওই জিনিসগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি হবে না? কথা বলে কথা বলে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম নম্বর যে উম্মত কি বলল যে আমার পাও নাই হাত নাই, আমি হলাম ঘোড়া, কেউ আমাকে ভালোবাসে না। আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে? একজন নারী বলছে যে আমার সম্পদের প্রয়োজন আর আমার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সন্তান কথা শুনে না, আল্লাহকে বলবেন একটু আমার সম্পদ বাড়িয়ে দে। আর একজন বলেছে যে আল্লাহ যেন আমার সম্পদকে কমিয়ে দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে হাজির, তুর পাহাড়ে হাজির। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন।
1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, পৌনে 3 ঘন্টা কথা বলার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ আমি এবারে চলে গেলাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নেমে যাচ্ছে। আল্লাহ বলছে মুসা তুমি কিছু ভুলে যাওনি তো? বলে না আল্লাহ আমি কিছু ভুলে যাইনি তো। ঠিকই আছে, হেঁটে হেঁটে চলে আছেন। আল্লাহ বলছে মুসা তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? নবী মুসা বলছে না আল্লাহ আমি কিছু ভুলিনি তো। আল্লাহ বলছে মুসা সর্বপ্রথমে যে ঘোড়া উম্মতটা কি জানো যেই বলেছে, মুসা বলছে হ্যাঁ আল্লাহ আমাকে 3 জনা প্রশ্ন করেছে আপনাকে করা হয়নি। ও যুবকেরা, ও নবী করিম উম্মতিরা, ও আমার বান্দা গ্রামবাসী ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে আমার আল্লাহ নবী আপনাকে কত মহব্বত করে, আমাদের কত মহব্বত করে, আমাদের কি কত ভালোবাসে। ও যুবকেরা, ও নবী করিম উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন তার ব্যবধানে তার উম্মতের কথাটা আল্লাহর কাছে বলতে পারলো না, তার উম্মতের কথা ভুলে গেল, তার উম্মতের কথা ভুলে গেল। ও যুবকেরা, আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজ রাসূলুল্লাহ মদিনার মসজিদে সবুজ গম্বুজের নিচে উম্মতের কথা ভুলেন না। এজন্য বলবেন আজ রাসূলুল্লাহ কবরের ভিতরে রব্বি হাবলি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কাঁদছেন। জোরে বলবেন। তাহলে সেই রাসূলুল্লাহর উম্মত আমরা, রাসূল 1500 বছর আগে থেকে আমাদের আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমাদের জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত আল্লাহর রাসূল আমাদেরকে জিন্দেগিতে ভুলবে না। আর আজকে আমরা 25 বছর, 30 বছর, 35 বছর, 60 বছর, 70 বছর বয়সে হাফ বয়সটা রাসূলকে ভুলে গেছি। আর যখন 70 বয়সে সুগার এসে যাবে, 70 বছরের বয়সে মাজা কিনকিন করবে, 70 বছর বয়সে বাতের ব্যথায় পা যখন তুলতে পারবে না, তখন ছেলেকে ডাকতেছে কাঁদছে খক খক করে, এসে বলছে কুদ্দুস চ আমার একটু মসজিদে ফাঁস কাতারে চেয়ারে বসকে দিয়া। কি বুঝলেন? জওয়ানি বয়সে কি করেছেন আপনি? আপনার জওয়ানি বয়সে আপনি কি করেছেন? খুব হাসি লেগেছে, খুব হাসি লেগেছে। ঠিক আছে, হ্যাঁ একটু হেসে হেসে, ঠিক আছে। এটা জেগে বল লা ইলাহা ইল্লাল্লাহ। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূর্ব আকাশে সূর্য ভেসে করে ঝিঝিমিঝি। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূর্ব আকাশে সূর্য ভেসে করে ঝিঝিমিঝি। বুলবুলিরা মধুর সুরে তোরে দরবারে, বুলবুলিরা মধুর সুরে তোরে দরবারে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ভেসে করে ঝিঝিমিঝি। বুলবুলিরা মধুর সুরে তোরে দরবারে, বুলবুলিরা মধুর সুরে তোরে দরবারে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে তোরে দরবারে, বুলবুলিরা মধুর সুরে তোরে দরবারে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা উরবালারা খুশিতে মশগুল,
ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা উরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ভেসে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা